ভারত বাংলাদেশ কূটনৈতিক সমস্যার কারণে বাংলাদেশের যেমন ক্ষতি হয়েছে তদ্রূপ ভারতেরও কিন্তু কম ক্ষতি হয়নি। স্পেশালি তাদের ট্যুরিজম ব্যবসাটা অনেক কমে গেছে, অনেক হ্রাস পেয়েছে এবং সেটা ভারতের জন্য অনেক ক্ষতি হবে। ফার্স্ট অফ অল তাদের মেডিকেল ট্যুরিজমটা এখন বন্ধের পথেই বললে চলেন, কারণ বাংলাদেশিদের তারা এখন ভিসা দিচ্ছে না এবং যদিও ভিসা দেয় সেক্ষেত্রে বাংলাদেশিকে অনেক কষ্ট করতে হয়। সেকেন্ডলি, আগে অনেক মানুষ বাংলাদেশ থেকে ভারতে যেত এম্বাসি ফেস করার জন্য বা ভিসা অ্যাপ্লিকেশনের জন্য, কিন্তু সেটা এখন আর যেতে হচ্ছে না। বর্তমানে বাংলাদেশের ঢাকাতে সেই সব অ্যাপ্লিকেশনগুলো আপনি ভিএফএসের মাধ্যমে করতে পারবেন। ভিসা অ্যাপ্লিকেশন, এম্বাসি ফেস প্লাস মেডিকেল ট্যুরিজম সবগুলোর সাথে কিন্তু ভারতের ব্যবসা ওতপ্রোতভাবে জড়িত। যেমন একটা মানুষ যদি সেখানে যেত, সে অবশ্যই শপিং ছাড়া আসবে না, সে তো আর রাস্তাঘাটে থাকতে পারবে না, তাকে একটা হোটেল, অ্যাপার্টমেন্ট, ফ্ল্যাট বাড়ি, লজে থাকতে হতো। সেই কারণে এখন লজের ব্যবসাও ক্ষতি, প্লাস হোটেল অ্যাপার্টমেন্টের ব্যবসাতেও ক্ষতি, ফ্ল্যাটের ব্যবসাতেও ক্ষতি। আর যেসব মানুষ ইন্ডিয়াতে যেত তারা অবশ্যই শপিং ছাড়া আসতো না। এখন চিন্তা করেন, শপিং যে গার্মেন্টস ব্যবসা স্পেশালি ইন্ডিয়াতে, সেটাতেও তারা অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে। আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেন, ছোটো ছোটো ক্লিপের মাধ্যমে, যে তাদের যে হোটেল অকুপেন্সি আগে 100% ছিল সেটা এখন 30% নেমে এসেছে। যেসব কাপড়ের ব্যবসা আগে নিউ মার্কেটে, তাদের নিউ মার্কেটে যেসব ব্যবসা হতো সেটাও এখন অনেক কমের দিকে এসে গেছে, তাদের এখন ব্যবসা নাই। অনেকেই বলছে তাদের দোকান ভাড়া দিতে তাদের কষ্ট হয়ে যাচ্ছে। ওভারঅল সব দিক থেকে ভারতও অনেক ক্ষতির দিকে। আপনারা যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এবং আমার ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করবেন।